নমস্কার, বঙ্গ বাঁচা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সামনে 2026 বিধানসভা নির্বাচন। 2026 বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে 40 থেকে 41% সংখ্যালঘু ভোট রয়েছে। এখন সংখ্যালঘু বলবো না, সংখ্যা গুরু বলা যেতে পারে। এবং 59% হিন্দু ভোটার রয়েছে। হিন্দুদের মধ্যে খ্রিস্টান, জৈন, বৌদ্ধ মিলেমিশে রয়েছে 59%, এবং 41% হচ্ছে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোটার। 41%-এর মধ্যে 41%ই ভোট, ওই 2-4 হাজার ভোট হয়তো কংগ্রেসের খাতায় যাবে বা আইএসএফের খাতায় যাবে, বাদবাকি ভোট কিন্তু টিএমসির খাতায় যাবে। এই সমস্ত ঘটনা দেখে শুভেন্দু অধিকারী একটা নতুন পরিকল্পনা করেছে। যদি হিন্দু ভোট অর্থাৎ মুসলিম ভোটারদেরকে একটা ছত্র ছায়ায় বা ঐক্যবদ্ধ না করলে আমরা বাংলায় আর জিততে পারবো না, এই ধরনের একটা পরিকল্পনা করছে শুভেন্দু অধিকারী। আমরা এর আগে দেখেছিলাম যখন কোনো দুটি সম্প্রদায়ের মধ্যে কোনো দাঙ্গা বা কোনো ঝামেলা হয়, তখন শুভেন্দু অধিকারী মিটিং বা মিছিলে বলছিলেন যে সনাতনীদের ওপর আক্রমণ হচ্ছে। সনাতনী এখন কিন্তু আর সনাতনী বলছে না, এখন সরাসরি বলছে যে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। এবং আমরা হিন্দু হিন্দু ভাই ভাই এই ধরনের নানান পোস্টারিং আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি শুভেন্দু অধিকারীর একটা নতুন পরিকল্পনা রয়েছে? বাংলায় যে 59% বা 60% হিন্দু ভোটার রয়েছে, তার মধ্যে কিন্তু জৈন, বৌদ্ধ, নেপালি, এরা কিন্তু শিখ মিলেমিশে রয়েছে, খ্রিস্টিয়ানও রয়েছে। এই 60% ভোটারদেরকে কি এক জায়গায় করতে পারবে? একটা ছত্র ছায়ার মধ্যে আবদ্ধ করতে পারবে, নিয়ে আসতে পারবে? এই 60%-এর মধ্যে যদি 5% ভোট টিএমসির খাতায় গিয়ে পড়ে, তাহলে টিএমসি এমনি জয়ী হয়ে যায়। তাহলে শুভেন্দু অধিকারী এই বাংলায় কিভাবে বিজেপির পদ্ম ফোটাবে? আমি আপনাদের সামনে সমস্ত ঘটনা তুলে ধরছি। দেখুন, কেন্দ্র কিন্তু টাকা দিচ্ছে না। এনআরজিএস বা জব কার্ড বা রাস্তাঘাট বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, এনআরজিএস দপ্তরে কোনো টাকা দিচ্ছে না, কেন্দ্র বন্ধ করে দিয়েছে। কারণ আমাদের রাজ্যে চুরি দুর্নীতি হচ্ছে, ঠিকঠাক হিসাব দিতে পারছে না, নানান বিষয় রয়েছে। তো কেন্দ্রের কাছে প্রচার করার জন্য আমাদের রাজ্যে আর কিছুই নেই। আমাদের রাজ্যের কথা বলছি, শুধুমাত্র কিছুই নেই। ফলত শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ এরা বুঝতে পেরে গেছে যে আমাদের কাছে কি রয়েছে, কি দেখিয়ে বা কি বলে মানুষের কাছ থেকে ভোট নেব। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কারা? টিএমসি। মেন হাতিয়ার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের রাজ্যে। কে দিচ্ছে? টিএমসি। 1200 টাকা মাস এসসি এসটি, 1000 টাকা নন এসসি এসটি। তো শুভেন্দু অধিকারী বা বিজেপির বা বঙ্গ বিজেপির একটা বড় পরিকল্পনা, যদি আমাদের রাজ্যের কোনো জেলা বা কোনো গ্রামে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটে, যেমন মালদার মোথাবাড়িতে হয়েছে, ছোট্ট ঘটনা ঘটলেই তিলকে তাল করা হবে। তিলকে তাল করে শুধুমাত্র হিন্দু মুসলিম বিভাজন করা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, আপনার যদি এতই ক্ষমতা রয়েছে, আমি বঙ্গ বিজেপির প্রত্যেকটা নেতা নেত্রীদেরকে বলছি, আপনার যদি এতই ক্ষমতা রয়েছে, তাহলে মালদার মোথাবাড়িতে এবং মুর্শিদাবাদের সোরগাছিয়াতে যে শীতলা মন্দির ভাঙা হলো, মালদার মোথাবাড়িতে বেছে বেছে প্রায় 27টি দোকান ভাঙা হয়েছে। প্রায় 27টি দোকান বেছে বেছে, কয়েকটা হিন্দু বাড়িও ভাঙা হয়েছে। গাড়ি আসছিল রাস্তার মধ্যে, জিজ্ঞেস করছে তুমি হিন্দু না মুসলিম, নাম জিজ্ঞেস করছে, চিহ্ন দেখছে, প্রতীক চিহ্ন দেখে গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়েছে। এই যারা ভাঙচুর করেছে, সোশ্যাল মিডিয়ায় ফুটেজ রয়েছে, প্রায় 700 থেকে 800 জনের একটা র্যালি ছিল, প্রায় 1000 খানেক র্যালি ছিল। মোটামুটি 150 থেকে 200 জনের মুখ সুন্দরভাবে স্পষ্টভাবে চেনা যাচ্ছে। তাহলে আপনার যদি ক্ষমতা থাকে, বা নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে, বা অমিত শাহর যদি ক্ষমতা থাকে, বা রাজনাথ সিংয়ের যদি ক্ষমতা থাকে, বা অর্থমন্ত্রীর যদি নির্মলা সীতারামনের ক্ষমতা থাকে, তাহলে যাদেরকে দেখা যাচ্ছে এই র্যালিতে এবং যারা দোকানপাট ভাঙচুর করছে, ছবি রয়েছে, ফুটেজ রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন? ক্ষমতা রয়েছে, পারবেন না। এই যে মালদার মোথাবাড়িতে যে ঘটনাটি ঘটেছে, 34 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ্যে 21 জন রয়েছে হিন্দু ছেলে মেয়েদের নাম। 21 জন। কি করছেন আপনি? কিছু করতে পারছেন না, শিখতে পারছেন না। আরজিকর ঘটনা হলো,
তিলোত্তমা ধর্ষণ কাণ্ড কি করতে পারছে? বিজেপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কোনো লয়ার নেই, টিএমসির পক্ষ থেকে 21 জন আইনজীবী ছিল, বিভিন্ন ভাষী আইনজীবী ছিল, কি করতে পারছেন? এসএসসি 2016 যে মামলাটি সুপ্রিম কোর্টে চলছে বর্তমানে, বিজেপির পক্ষ থেকে কোনো আইনজীবী নেই। শুধুমাত্র বিজেপি, ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যের সমস্যা তুলে ধরে, যে এখানে চুরি হচ্ছে, এখানে দুর্নীতি হচ্ছে, এখানে রেপ হচ্ছে, এখানে মার্ডার হচ্ছে, এখানে খুন হচ্ছে, কিন্তু যারা করছে তাদেরকে ধরতে পারছে না তো। যে সিবিআইকে তদন্ত করতে পাঠানো হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কে নিয়ন্ত্রণ করে? বিজেপি। ইডিকে কে নিয়ন্ত্রণ করে? বিজেপি, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। এমন ইডি, এমন সিবিআই পাঠায় যে অভিষেক ব্যানার্জির নাম লিখছে যে হ্যাঁ এই অভিষেক ব্যানার্জি দুর্নীতির সঙ্গে জড়িত, কিন্তু তার বাবার নাম লেখার ক্ষমতা নেই, জনৈক অভিষেক ব্যানার্জি। কে ভাই? অভিষেক ব্যানার্জি তো অনেকগুলো আছে, সৌ অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করতে পারছেন আপনি, আর তার বাবার নাম উল্লেখ করতে পারছেন না। এই হচ্ছে আমাদের রাজ্যের ইডি এবং সিবিআই তদন্তকারী সংস্থার অবস্থা। শুধুমাত্র সমস্যা তুলে ধরে সমাধান করতে পারে না, এই জন্য আমাদের রাজ্যে বিজেপির ফুল ফোটে না, অর্থাৎ পদ্ম ফোটে না। যারা ভোট দিতে যায় তারাও তো মার খায়। যারা নেতা নেত্রী রয়েছে, প্রত্যেক বছর পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচনে খানিকটা কম হয় তুলনামূলকভাবে, কিন্তু হয়, মার খায় তারা, সেভ করতে পারছে না তো তাদেরকে। তাহলে বিজেপির কাছে আমাদের রাজ্যে কোনো হাতিয়ার নেই নির্বাচন করার জন্য বা নির্বাচনী প্রচার করার জন্য, শুধুমাত্র হিন্দু মুসলিম ছাড়া। মালদার মথাবাড়িতে যে ঘটনাটি ঘটেছে, বা মুর্শিদাবাদের সোরগাছিতে যে ঘটনাটি ঘটেছে, বা রায়গঞ্জে যে ঘটনাটি ঘটেছে, বা আগামী দিনে যদি ঘটে, তাহলে সেই সমস্ত বিষয়কে ইস্যু করে ভোট প্রচার করবে বিজেপি। এটাই হচ্ছে মূল টার্গেট 2026 পর্যন্ত। আপনাদের কি মনে হচ্ছে, এটাই কি আসল ঘটনা? কমেন্ট করে জানাবেন। বিজেপির রাজ্য সভাপতি কে হতে পারে? কাকে রাজ্য সভাপতি করলে ভালো হয়? আমার একটাই ব্যক্তি পছন্দ, দিলীপ ঘোষ। আপনাদের কাকে পছন্দ? কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।